হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবীর খেলা। তো আজকে আমাবস্যার দ্বিতীয় দিন। তো আয়া পড়ছি মন্দিরে। তো বিশেষ করে মন্দিরের মধ্যে আমার কাজ থাকে। তো কালকে একজন আবার ইনবক্স করছে যে দাদা তুমি মন্দিরের মধ্যে কী করো এত। তো কী করি বলতে আমি পূজা লই একটু ব্যস্ত থাকি, পূজা টুজা কাজ টাজ মেকআপ টেকআপ দিলে একটু ব্যস্ত থাকি। তো যাই হোক ওখানে চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আজকে মন্দিরে কী কী হইতেছে আমি তোমাদের লগে সব শেয়ার করতেছি। এদিক দিয়া ভোগের সব রেডি করা হইতেছে। তো আমাবস্যার মধ্যে রোজ দিন তো আম দুধ দিতেই লাগে। ভোগ নৈবেদ্য সব রেডি, এখন পূজার পালা। তো তারারে সবারই সাজাইতে যাই লাইছি। পূজাটা তো দেখাইতে পারি না, কারণ হইতেছে ভিডিও আমি করি। আর স্ট্যান্ডের মধ্যে লাগে যে করোনাটা জিনিসটা আমি একটু চর্চায় না আর কি। তো যাক, আগামীতে মনে হয় পারুম। তো সবাই ঠাকুর দর্শন করো। আর যারা রাম ঠাকুরের শিষ্য সবাই জয় রাম, যারা রামকৃষ্ণের শিষ্য সবাই জয় ঠাকুর, জয় রামকৃষ্ণ। আর এদিক দিয়ে পূজা টুজা শেষের পরে সব লইলাম, সবাই দর্শনও দেওয়াইতেছি, দর্শন দেওয়াইতেছি না দর্শন করাইতেছি। আর এদিক দিয়ে হইতেছে বাড়িতে যে মা রেডি হইতেছে। আর যদি কারোর বিপদনাশিনীর প্রয়োজন পড়ে ইনবক্স করতে পারো, যদি দরকার লাগে নিশ্চয়ই মূর্তি বানাই দেওয়ার চেষ্টা করুম। আর যা যা ওখানে হইব ভোগের, তো ভোগের লেগে এনে রেডি করাইতেছে মাসি। তো বানাইতেছে, আমার অনেকটাই হেল্প করে মাসি, সবচেয়ে বেশি হেল্প করে। আর এদিক দিয়া আমার যা আছে তা তো আমি রেডি করতেছি, অন্য হইলো ডাইলে এগুলো। তো একটা একটা করে সবই রেডি করুন। তো দুপুরের মধ্যে 12:30 একটার মধ্যে সবসময়ই অন্য ভোগ রেডি করা হয়। আর মাসি দিক দিয়ে আমার গ্রাইন্ডার ফাইন্ডার যা আছে যাবতীয় সব আমার গ্রাইন্ড ফাইন্ড করে দেয়। অনেক অনেক অনেকটাই হেল্প করে, মানে কোয়ার মতো না। ওহ, মাসি করে না শুধু নিজের মার মতোই সব করে, দিদন হেল্প করে, মাসি হেল্প করে, সবাই হেল্প করে। তারপরে এদিক দিয়া আর তোমরা বাকিটি দেখাইতেছি কি কি হইতেছে। তো এদিক দিয়ে হইতেছে প্রথম তো ডাইলে গেছে, অন্য নেমে গেছে গা। আর এদিক দিয়ে হইতেছে চাল কুমড়া দিয়া একটা কিতা কোনো নারিকেল দিয়ে সর্ষা দিয়ে একটা করতেছি, এটা একটা হইব। আর আরেকটা হইব দিক দিয়া ঢাড়ুমা বাজা, অনেকে বাঘের ডুকা বাজা কয়। আমি ভগবানের কাছে সবই নিবেদন করি, বলতে যা যা কাছে পাই, বলতে ভেজের মধ্যে। আর মন্দিরে তো নন ভেজ হয় না, সবই ভেজ হয়। তো এদিক দিয়ে হইতেছে ঢাড়ুমা ভাজা, অনেকে কয় বাঘের ডুকা ভাজা। এদিকে হইতেছে বেগুন ভাজা, তারপরে আরেকটা করা হইব তোমার কারকল ভাজা। তারপরে আচ্ছা, ভাজার আইটেমটা একটু বেশি লেছি। আর পনির আলু ফুলকপির ডালনা হইব। পনির আলু ফুলকপির ডালনাটা এটা একটা হালকা পাতলার ভিতরে একটা করে দেবো। আর আরেকটা তোমার এটা মশলাটা এটা পনিরের লিখি রেডি করছি, এটা সবটা করুম। আর এদিক দিয়ে হইব ফুলকপি ভাজা, এরপর হইব তোমার ফুলকপি ভাজার পরে আর আশা করি আর কিছু করতাম না, এরপরে ভোগ নিবেদনের পালা, এরপরে আবার আইতেছি। তো আজকে আমার এতটুকুই আসিল, ভোগের রান্না টান্না যা আছে সব কমপ্লিট, পূজা টুজা সব শেষ করে আইলাম। তো অপসরিয়া বললাম, তো আমি অক্ষণে ভাবলাম যে না ভিডিওটা আপলোড দেবো। তো তার লেগা অম্বুবাচীর আজকে দ্বিতীয় দিনের সবাই শুভেচ্ছা, সবাই ভালো থেকো। জয় মা, জয় মা দুর্গা।